ভাই, অনেকে আমারে বলেন যে ভাই আপনি একদিন লাইভে আসেন। আসলে ব্যস্ততার মাঝে মাঝে কোনোদিন সময় পাই না যে আপনাদের সামনে আসতে। সো আজকে খেলা জিতছে, আমি ফ্লাইটের অপেক্ষায় আছি, কিছুক্ষণ পর আমার ফ্লাইট। সো যারা নেইমারকে পছন্দ করেন, অনেকে আমার অনেক সময় জিজ্ঞেস করেন ভাই আপনার সাথে একটু কথা বলবো, একটা মেসেজ দিব। আমি লাইনে আছি, আমি আপনাদের মেসেজে উত্তর দিব। আমার ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি এবং মোবাইলের চার্জ যতক্ষণ আছে। যে কেউ ইম্পর্টেন্ট কিছু থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আজকের ম্যাচটা অসম্ভব পরিমাণ মজা পাইছি। মানুষ বহুত দিন ধরে জ্বালাইতেছে নেইমারের লইয়া, কিন্তু আসলে আমি একজন নেইমার ভক্ত আপনাদের মতোই। মানে বলতে পারবো না যে কি পরিমাণ যে মজা পাইছি আজকে। আসলে নেইমার মাঠেই প্রমাণ দিছে যে ও কত সুন্দর খেলতে পারে। আমার লাইফের খুব স্পেশাল একটা দিন গেছে আজকে। আপনারা যারা আছেন লাইভে, আমি আপনাদেরকে বলি আর একটা কথা, যে রিসেন্টলি বাংলাদেশে একটা ফুটবল টিম গেছে ব্রাজিল থেকে, আমারই পরিচিত, খুব ভেরি ক্লোজ। আর্জেন্টিনা থেকে টিম আসছে বা বাংলাদেশে আছে, সবাই রিকোয়েস্ট করব। আমি বলছি যারা অর্গানাইজ করছে তাদেরকে ভাই টিকিটটা একটু কমান, আপনারা যান খেলাটা দেখে আসেন, খুব মজা পাবেন। কারণ ব্রাজিলের ফুটবলটা অনেক সুন্দর, যেটা আসলে অসম্ভব অসম্ভব সুন্দর। আর ফুটবল নিয়ে কথা বলবো কি ভাই, ফুটবল ভাই আমি অনেক বছর যাবৎ ফুটবলে কাজ করতেছি, ফুটবল শিখতেছি, অনেক নলেজ হচ্ছে। প্রত্যেক সপ্তাহে একাডেমি ভিজিট করতেছি, ক্লাব ভিজিট করতেছি, ক্লাবের তাদের জেস্টিয়ন দেখতেছি। রিসেন্টলি সিবিএফ এর আমার অনেকগুলো কনসালটেন্ট ফ্রেন্ড আছে, তাদের সাথে বসছি, মানে নিজেকে আপডেট করতেছি যেন কোনোদিন কোথাও কোনো কাজে আসতে পারি। আমি আপনাদের কাছে মন থেকে অনেক অনেক সরি এবং দুঃখিত যে আমি আপনাদের মেসেজ রেসপন্স করতে পারি না। বিকজ ভাই আমি প্রচুর পরিমাণ পরিশ্রম করি, এক এক সময় এক এক দেশে থাকি। কারণ যেহেতু আমি একটা ইম্পর্টেন্ট মানুষের সাথে কাজ করি, তার কোনো শিডিউল নাই, সে যেখানে যায় তার সাথে আসি। সো আমার কাজটাকে আমি খুব সম্মান করি, আর আমি আমি আমার দেশটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করি তাদের কাছে যেন কোনো কিছুর জন্য তারা আমাকে ছোট না করতে পারে। আমি মনে করি আমি যদি কোনো ভুল করি তাহলে আমার দেশের মানুষের উপরে আসবে। সেই জায়গা থেকে অলওয়েজ চেষ্টা করি বেটার কোনো কিছু ডেলিভার করার জন্য। আমি এখন কিছু মেসেজ পড়বো, আমি এখন কথা বললাম, আমি একটু মেসেজ দেখতেছি। শুরু থেকে মেসেজের উত্তর দিব। আসসালামু আলাইকুম, টান টান টান, ওয়ালাইকুম আসসালাম। পা রবিন ভাই বাংলাদেশের গর্ব। ভাই আমি বাংলাদেশের আপনাদের মতো একজন সাধারণ ছেলে, আপনারা ইচ্ছা করলে পরিশ্রম করে অনেক দূর যেতে পারবেন। টাটা বিগ ফ্যান ভাই। মালয়েশিয়াতে ঘুরে আসলে, হ্যাঁ ভাই মালয়েশিয়াতে আসলে ইনশাল্লাহ দেখা হবে। আমি আসলে কোথাও গেলে অ্যানাউন্স দিয়ে যাই না, বিকজ আমি চাই ন্যাচারালি মানুষের সাথে আমার দেখা হয়ে যাক। এটার মধ্যে একটা অন্যরকম মজা। আর আমার সাথে যাদের যে জায়গায় দেখা হয়েছে সবাই ন্যাচারালি, যেমন আমি এখন আজকে লাইভে আসছি, আমি ইচ্ছা করলে অ্যানাউন্সমেন্ট দিয়ে আসতে পারতাম, ভাই আমি আজকে এত তারিখে এই টাইমে লাইভে আসবো, তখন আমি সবাইকে অ্যাটেন্ড করতে পারতাম না। আসছি লাইভে, যার সাথে আমার কপালের মিল হয়ে গেছে তার লাইনে পাবো, তার মেসেজের উত্তর দেব। আব্দুল আজিজ মোল্লা, রবিন ভাই মালয়েশিয়া ঘুরতে আসলে দেখা হবে ইনশাল্লাহ। ভাই আব্দুল আজিজ ভাই, 3 গোল ভাই, অনেক মজা পাইছে। হয় ইয়াসিন আরাফাত ভাই, তুমিও মজা পাইছো ভাই। আমরা ভাই তো লাইভ দেখছি বা মাঠে ছিলাম, খুব মজা পাইছি। আর নেইমারের মনটা আজকে খুব খুশি। আর নর্মালি আমি ছবি টবি চাই না, ওর কাছে অনেকগুলো ছবি আছে, কিন্তু আজকের দিনটা ভেরি স্পেশাল। আজকে ম্যাচ শেষ করে আমরা ভিআইপি প্রোটোকলে এয়ারপোর্টে আসার পর আমি ওর কাছে নামার সময় বলছি, আমার বসের বলছি আমি একটা ছবি তুলবো, তখন নেই হাসতেছে যে এতদিন পর আমি ছবি চাইছি আর কি। তারপরে আমার সাথে ছবি তুললো, খুব ভালো লাগছে। বিগ ফ্যান ভাই নোয়াখালী, বিগ ফ্যান ভাই মিরাজ। নোয়াখালীর মানুষ ভাই, নোয়াখালীর মানুষকে অনেক পছন্দ করে, আমার অনেক ভেরি ক্লোজ
ভাই ব্রাদার আছে নোয়াখালীর, এখানে থাকে। তারা খুবই ভালো মানুষ এবং একটা বন্ডিং আছে আমার, বিশেষ করে নোয়াখালী আর সিলেটি মানুষের সাথে একটা খুব ভালো বন্ডিং আছে, সিলেটের মানুষের সাথে বেশি। কারণ সিলেটের মানুষকে পছন্দ করে আমার খুব বড় এক ক্লোজ বড় ভাই আছে আনোয়ার ভাই, আমার খুব রেসপেক্টেবল এক বড় ভাই প্লাস ফ্রেন্ড। সো ওনার কাছ থেকে অনেক কিছু আমার লাইফে শেখা হয়েছে। ভাইয়া নেইমারকে বাংলাদেশে আনেন, নেক্সট ইয়ার আফটার ওয়ার্ল্ড কাপ নেইমার বাংলাদেশে আসবে। ভাই নেইমারকে 2026 সালে বিশ্বকাপ খেলবে। যে এস সজীব, ইনশাল্লাহ ভাই দোয়া করো, ও আগের থেকে বেটার। সো ভালো খেলতেছে, এরকম খেলতে থাকলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি ওকে 2026 বিশ্বকাপে ডাকবে। আজকের খেলাটা অনেক ভালো লাগছে অবশ্যই ভাই। মিস্টার আতিকুর ইসলাম, নেইমার নিয়ে আসেন। রবিন মনিরুজ্জামান নিহাদ, ভাই নেইমারকে কি বাংলাদেশে আনা যায় না? কি খবর ভাই? সোহাগ রানা, মিরাজ শান্ত, ভাই নেইমার কি পুরোপুরি ফিট? না ভাই, এখনো পুরোপুরি ফিট না, ওর এখনো শারীরিক অনেক উইকনেস আছে। ওর 22 তারিখে একটা অপারেশন হবে, এই সামনের মাসের ডিসেম্বরে, ছোট্ট একটা মাইনর অপারেশন। আর আমাদের লাস্ট একটা ম্যাচ আছে, রোববারের ম্যাচ ক্রুজেরোর সাথে। নেইমারের খেলা আপনার কাছে কেমন লেগেছে? ভালো কোশ্চেন। আসলে আমি 2014 সাল থেকে 13-14 থেকে নেইমারের প্রতি পাগল। কোনা মানুষ কোনো কিছু পাগল হইলে মঞ্জিল ঠিকই পাওয়া যায়। আমি 13-14 থেকে ওর উপরে পাগল ছিলাম। রিচ করতে করতে 6-7 বছর সময় লাগছে। নেইমার তো নেইমারই ভাই। আপনাদের যে আবেগ, এই যে দেখেন, আমি রবিন, আমি একজন সাধারণ বাংলাদেশি ছেলে, আপনাদের মতো একজন। এই যে 576 জন আমার লাইভে আছেন, এই অ্যামাউন্টটা আমার 576 বা 5000 বা 5 লাখ বা 5 জন আমার কাছে সমান। কারণ আমার কাছে সবার ইমোশন, সবার অ্যাটেনশন সেম। আমি নিজেকে কোনোদিন অহংকার করি না। আমি ন্যাচারালি রবিন, সবসময় ন্যাচারালি রবিন হিসেবে থাকতে চাই সবার কাছে। রবিন ভাই কেমন আছেন? ভালো ভাই। ব্রো কেমন আছো? 3 গোল দিচ্ছে বাংলাদেশে মানিকগঞ্জ থেকে। জুনিয়র আমিন মানিকগঞ্জ থেকে। আলামিন তোমাকে সালাম আলাইকুম ভাই। মানিকগঞ্জ কোনোদিন যাওয়া হয় নাই, তবে ইনশাল্লাহ যাবো কোনো একদিন। তুফাইল আহমেদ ইমন ভাই, আপনার জন্য অনেক দোয়া রইল। আসলে কি ভাই জানো, তোমাদের কাছে এইটাই চাই ভাই, বা আপনাদের কাছে, মানুষের আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। না আপনারা আমারে কিছু দিতে পারবেন, না আমি দূর থেকে আপনাদেরকে কিছু দিতে পারবো। তো মানুষের প্রতি মানুষের ভালোবাসা, কেউ কারোর সাথে হিংসা করবেন না, ঝগড়াঝাটি করবেন না, আর নিজেকে নিয়ে অহংকার করবেন না। এই দুনিয়াতে বুঝছেন, কেউ থাকবো না, না আপনি না আমি, কোনো মানুষ থাকবো না। আসসালামু আলাইকুম রবিন মিয়া ভাই, আমি সিলেট জেলার কানাইঘাট থানার নাসিম আহমেদ। ভাই সিলেটের কথা মনে পড়ছেন? যখনই সিলেটের কথা বলেন, আমি বললাম তো সিলেটের মানুষ হইতে আমার উইকনেস। আর যখন ফুটবলের কথা হয় সিলেটের, আমি খুব খুব মনে করেন যে একটা ব্যক্তিকে স্মরণ করি স্পোর্টসের জন্য, এটা আজীবন করে যাব, ব্যারিস্টার সুমন ভাই। ইজ এ সাচ এ ভেরি গুড পারসন এজ এ ফুটবল পার্সন হিসেবে। তার আমাদের বাংলাদেশের স্পোর্টসের জন্য সে অনেক কিছু করতে পারতো, বাট পলিটিক্যালি আমি কাউকে পছন্দ করি না। পলিটিক্যালি গভর্নমেন্ট আছে, আইন আছে, যে ভুল করবে তার সাজা হবে, সে যেই হোক, সে যে কোনো দলের হোক, যে কোনো। আর পলিটিক্যালি আমি বেশি কথা বলতে চাই না। আজকে জাস্ট আগুন লাগায় দিছে। হ্যাঁ ভাই, রবিন ভাই ইজ গোয়িং সাইনিং নেইমার, ইউ ব্রিং ওয়ান ফর মি। আচ্ছা ভাই, আরেকটা কথা বলা লাগে হইলো গিয়া ভাই, নেইমারের যেই টি শার্টের কথা বলেন আপনারা ভাই, আমার কাছে চান ভাই, আমি কাজ করি নেইমারের বাবার লগে, একটা টি শার্ট সাইন করা বারবার গিয়া চাইতে পারি না। আমি অনেকগুলো টি শার্ট দিছি বাংলাদেশের মন্ত্রী থেকে শুরু করে সাধারণ থেকে কম বেশি। আর একটা টি শার্ট বাকি আছে, আমি কম্প্রোমিস করছি, দিতে পারি না ছেলেটাকে, সাকিব রে। আমি বলছি যে আমি সাকিব, তোমার জন্য আমি এনিহাও আমি শার্টটা নিব। আমি বাংলাদেশে নিয়েছিলাম টি শার্ট, দেন ওর এত জিদ, ও আমার কাছ থেকে সাইন করা টি শার্ট নেই নাই। ভাই আমার সাইন করাই লাগবো, সমস্যা নাই, ওর যুক্তি আছে, যেহেতু আমি মুখ দিয়ে বলছি ওকে আমি সাইন করা দিব, সো আমার দিতে হবে সাকিবকে। আমি নেক্সট টাইম বাংলাদেশে গেলে আমি সাকিবকে অবশ্যই টি শার্ট আমি সাইন করাটা দিব।
যে সাকিবের বাসা অনেক দূর বাংলাদেশ থেকে ভিতরে, যদি কাছে হয়তো সাকিব যাইতাম বহুত দূর, আমি বাংলাদেশে আইসা তোমাকে ভিডিও করবো এবং সুন্দর করে আমি জার্সিটা পাঠাবো। তোমার জার্সি ফিক্সড, এবার তোমার জার্সি না নিয়ে আমি রবিন বাংলাদেশ আসতেছি না, এটা তোমার রবিন ভাইয়ের কম্প্রোমিস। আগামী জাতীয় দল আপনারা চালাবেন? না 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 না, আজ নেইমারের 3টা গোল, ব্রাজিল টিম কেনা যায় না? শাকিল তালুকদার, ভাই ব্রাজিল টিম বাংলাদেশে আনা যায় না তেমন কথা না, যেহেতু আমরা ওই রকম টিম বাংলাদেশে এখনো করতে পারি নাই। সো ব্রাজিল টিম বাংলাদেশে খেলার হয়তো অন্য কোনো ফ্রেন্ডশিপ কোনো 2টা দল থাকলে বাংলাদেশে মনে করো যে নিতে পারি। সাদমান শাহরিয়ার ফাহিম, ভাই আমাকে জার্সি দেওয়ার জন্য লাইভে আসছেন, যে এটা অ্যানাউন্স করে দেন। ভাই সাদমান শাহরিয়ার ফাহিম, তোমাকে রবিন ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ভাই। জার্সি ভাই এখন কম্প্রোমাইজ করতে পারবো না, বাট নেইমারের কিছু ডায়েরি বাংলাদেশে হইতেছে পার্সোনালাইজড, ওই ডায়েরি আমি বেশ কিছু মানুষকে দেব বলছি। আমি আমার ফেসবুকে যারা এঙ্গেজড থাকে, আর যারা আপনারা আমাকে ভাইরাল করছেন, বাংলাদেশি যারা যারা আমার সাথে অনেক বেশি এঙ্গেজ, আমি টপ র্যাঙ্কিং থেকে আমি আপনাদেরকে আমি কিছু গিফট পাঠাবো। অনেকে আমার ভিডিও শেয়ার করেন, আমি তাকে ধন্যবাদও বলতে পারি না, আজকে লাইভে আসছি। যারা যারা আমার ভিডিও শেয়ার করেন, যদি আপনাদের ভালো লাগে থাকে, যে মনে হয় যে রবিন ভাইয়ের এই ভিডিওটা ভালো, এটা একটা ভালো মেসেজ মানুষের জন্য, সেটা শিক্ষণীয় মেসেজ, আপনি শেয়ার করবেন। আমার কোনো ভিডিও যদি মনে করেন ভালো না, আপনি শেয়ারও করবেন না, আর দরকার নাই, কারণ আমাকে কেউ ভালো ভালো পাইতেই পারে, আমারে কেউ গালি দিতেই পারে, আইডিয়া আপনার মাইনা নিতে হইব। ভাই নেইমার হয় শাকিল ভাই, আমাকে প্রথম লাইভে দেখলাম, আমার সকালটা খুব ভালো শুরু হলো। সোহানা ওয়ার্ল্ড, আপনি ভালো থাকেন অবশ্যই। আমি আজকে বললাম তো, একসাথে 555 জন মানুষ আমাকে দেখতেছে, এই অ্যামাউন্টটা যদি আজকে 5 জন হইতো তারপরে আমি হ্যাপি, যদি 5000 হয় হ্যাপি, 5 লাখ হইলেও হ্যাপি। কারণ আমি সবসময় বলি, আমি নেচারালি থাকতে চাই সবার সাথে। ভালোবাসা আরেক নাম ভালোবাসার কমতি নাই ভাই। লালমনিরহাট থেকে বলছি শাকিল আহমেদ, ভাই লালমনিরহাটে শাকিল ভাই, ভাই আমি বাংলাদেশে 64টা জেলার ট্যুর দেব, কিন্তু ভাই এখন খুব ব্যস্ত কাজকর্ম লয়ে আছি, কিন্তু একটা সময় টার্গেট আছে, টাকা পয়সা কিছু কামাই বাংলাদেশে খরচ করার লাগে ভাই। এমনি বহুত ঝামেলাত আছি, রেইনে আছি, পেরেশানির মধ্যে আছি। কয়দিন পর মোটামুটি গুছায় নিব, দেখবেন যে আসবো বাংলাদেশ, কন্টিনিউ সবার সাথে দেখা হবে। নেইমারকে তো অবশ্যই বাংলাদেশ নিয়ে আসবো, এটা মনে করেন যে ধরে রাখতে পারেন 2 দিন আগে আর পরে নেইমার বাংলাদেশ আসবেই, আসতেই হবে তাকে। লক্ষ লক্ষ ফ্যান আছে, বাংলাদেশ আসতেই হবে। ভাই রেমিটেন্স শাটডাউন দেন, আপনার ভিডিও প্রায় সবাই দেখে। ভাই সরকারের ক্ষতি হবে ভাই, আমি এরকম কোনো কাজ আমি করব না, কখনো না। কিন্তু যারা ফুটবল নিয়ে যারা মনে করেন যে কেরামতি করতেছে, আমি তাদের সাথে আমি ভায়োলেন্সে কথা বলবো না, আমি বসবো, লজিকে বসবো। আমার মেধা যদি তাদের কাছ থেকে বেটার হয়, আমি বলবো তারা আমার কাছ থেকে অ্যাডভাইস নাও, আর যদি তারা আমার কাছ থেকে ভালোবসে, তাদেরকে আমি স্যালুট জানাবো। দ্যাটস ইট। দিনাজপুর আসবে তুমি ইনশাল্লাহ ভাই, আল্লাহ যদি রিজিকে রাখে আসবো কোনো দিন দিনাজপুর। রবিন ভাই সরাইল থেকে বলছি। মোহাম্মদ আশরাফুল, সালাম আলাইকুম ভাই। মিস্টার হৃদয় খান, ইউরোপ থেকে বলছি। মিস্টার হৃদয় খান ভাই, ইউরোপে তো প্রায়ই যাওয়া হয়, ইনশাল্লাহ সামনে আমার আরেকটা প্ল্যান আছে ভাই, সেটা হলো গিয়ে বাংলাদেশি প্রবাসী পৃথিবীর যেখানেই আছে না কেন, পৃথিবীর যেই জায়গার মধ্যে আছে, আমি 2টা সেক্টর নিয়ে কাজ করতে চাই। আমি আপনাদেরকে বলি, আমার 2টা সেক্টর খুব আমার উইক পয়েন্ট। 1 নাম্বার হলো গিয়ে স্পোর্টস, ফুটবল। 2 নাম্বার হলো গিয়ে আমাদের প্রবাসী, পৃথিবীর যেখানে আছে না কেন, আমরা প্রবাসী অনেক স্ট্রাগল করি, তাদেরকে প্রপার অ্যাডভাইস দেওয়ার লোক অনেক কম, তাদেরকে একটা ভালো বুদ্ধিও দেয় না, ভালো ডিসিশনও দেয় না, বরং তাদেরকে ক্ষতি করে। আমি ভবিষ্যতে আমার খুব ইচ্ছা, আমি একটু স্টেবল হয়ে নিই, আমি সারাটা পৃথিবী ঘুরবো, বাংলাদেশি কোথায় কি আছে। আমি সাহস করে একটা কথা বলতে পারি, আমার রবিনের কাছে পৃথিবীতে 23 নাম্বার 23 জন বিলিয়নিয়ার পরিবারের সাথে আমি 1-to-1 কানেক্টেড। আমার কাছে টাকা নাই, কিন্তু আমার কাছে কন্ট্যাক্ট আছে।
আই এম ভেরি রিচ ইন কন্ট্যাক্ট ইন ওয়ার্ল্ড, ভেরি ভেরি রিচ, এবং খুব স্পেশাল কিছু কন্ট্যাক্ট। আমি এগুলো কাজে লাগাবো, সময় সুযোগ যখন আসবে ইনশাল্লাহ অবশ্যই এগুলো কাজে লাগাবো। অবশ্যই বাংলাদেশিদের জন্য আমার সবার আগে আমার দেশের বাইরে আমি কিভাবে সাহায্য করতে পারি, সে যেখানেই থাকুক না কেন। ভাই ভৈরব কবে আসবেন ভাই? ভাই নিজের এলাকায় তো আসতে ইচ্ছে হয় ভাই, সবসময় নিজের ভৈরব তো আসি ভাই কয়দিন পর পর, ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আবার আসতে পারি, এই মাসে আসতে পারি, সামনের মাসে আসতে পারি, আগামী এই যে 10 তারিখে আসতে পারি। 10 তারিখে ইভেন্ট আছে লেটিন বাংলার, কাফু যাচ্ছে, যাইতে ইচ্ছে করতেছে, কিন্তু এখানে অনেকগুলা কাজ পড়ে গেছে। যদি পারি তো অবশ্যই যাব, না পারলে হয়তো বা লাস্ট মান্থের শেষের দিকে যাব। রবিন ভাই আপনার ক্যাসিওর গড়িটা সুন্দর। ভাই এই ক্যাসিওর গড়ির দাম $60, $60 না $10 আর কি। আমি যাদের সাথে চলি ভাই সবার এক একটা গড়ির দাম মনে করেন $30,000, পাটেক ফিলিপ $50,000, 40 জনের $1,00,000। তারপরে মনে করেন যে যত ধরনের মনে করেন যে ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ড আছে ভাই, আমার এই ক্ষমতা নাই, এই কারণে ডুপ্লিকেটটা ইউজ করবো। ডুপ্লিকেটটা ইউজ করলে তাদের কাছে আমার নিজের কাছে লজ্জা লাগে। আমি প্রিফার করি এই আমার ক্যাসিওর গড়ি, সময় দেখায় আমারে, এটা আমার ফেভারিট গড়ি। কারণ কি জানেন, এটার মধ্যে আমার কোনো মিথ্যা নাই, আমি যেমন তেমনই। আমি কাকে দেখাবো? বউ বাচ্চা আছে, পরিবার আছে, মা বাবা আছে, সবাই আছে, দেখানোর মতো আর কাউরে নাই ভাই দুনিয়াতে। এই ভুল কেউ করেন না যে নিজে কষ্ট করে আরেকজনের ফুটানি করবেন। নিজেকে ভ্যালুয়েট করেন, সেটা মেধায় হোক, শিক্ষায় হোক, কর্মক্ষেত্রে হোক, ট্যালেন্টে হোক, স্পোর্টসে হোক, পার্সোনালিটিতে হোক। নিজেকে যেন মানুষ যেন বলে এই ছেলেটা ভালো, এই ছেলেটার ক্যারেক্টার ভালো, কাজকর্ম ভালো, এই ছেলেটার পার্সোনালিটি ভালো, ছেলেটার ট্যালেন্ট, ছেলেটা এইসব নিজেকে ভ্যালুয়েট করো। ব্রাহ্মণবাড়িয়া থেকে, আরে ভাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভাই, ব্রাহ্মণবাড়িয়ার অনেক লোকের সাথে আমি একসময় প্যারাগুয়েতে থাকতাম, কয়েকজন কসবার ছিল তারা। পসোসে গিটা তো নেইমার দিয়ে কি অবস্থা ভাইজান? শাহিন আহমেদ, শাহিন ভাই সালাম আলাইকুম ভাই। শাহিন ভাই আমাদের সাম্পালোর স্পোর্টস ভালো ক্রিকেট খেলতো ভাই, সম্ভবত এখন ইউএসএ তে থাকেন। সবাইকে সালাম ভাই। আর যারা ইউএসএ তে আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে অনেকে ক্রিকেট খেলতো, প্রচুর পোলাবান ছিল, সাম্পালো থেকে ক্রিকেট খেলতো বা প্যারাগুয়েতে খেলতো, সবাই ইউএসএ তে আছে। সবার জন্য সালাম যারা আমাকে দেখতেছেন বা আমাকে মেসেজ দিচ্ছেন, কারণ এই সময়গুলো অনেক মিস করি ভাই। ব্রাজিল স্কোর ঘোষণা হবে কবে? এই মাস। রবিন ভাই আপনাকে দেখলে আমার মন ভালো হইয়া যায়, ধন্যবাদ ভাই। আমরা ফ্রেন্ডশিপ ভাই বাংলাদেশ বনাম ব্রাজিল। রবিন ভাই কেমন আছেন? আমার মোশা খান, রবিন ভাই আমার অনেক স্বপ্ন আপনি আমার কমেন্টটা পড়বেন। ভাই মোশা, আসসালামু আলাইকুম। আমি আপনার কমেন্ট পড়ছি, আমি আপনাকে সালাম দিছি, এবং আল্লাহ যেন আপনার শরীর সুস্থ রাখে, এবং আপনার মূল্যবান সময় যে আপনি আমার সাথে লাইভে আসছেন, আপনাকে ধন্যবাদ। যারা লাইভে আছেন সবাই আমাকে দেখতেছেন বা আমার কথা শুনতেছেন। আমি আসলে প্রোডাক্টিভ কিছু ছাড়া কোনো কিছু করতে চাই না ভাই। আমাকে নেইমারের ছবিটা আপলোড দেন ভাই, আপনি আর নেইমারের ছবিটা আপলোড দেন ভাই। কিছুক্ষণ আগে তো আমি ছবিটা দিলাম, মাত্র তুললাম, ও চলে গেছে, আমি দিকে এয়ারপোর্টে আসলাম, এটা তো আপলোড দিলাম। ওই জায়গার থেকে নিয়ে নেন ছবিটা ভাই। রংপুরে আসেন, রংপুরে যাওয়ার ইচ্ছা, আল্লাহ যদি চাই ভবিষ্যতে বউ বাচ্চা নিয়ে বাংলাদেশ ঘুরবো ভাই। আপনি পারবেন বাংলাদেশের ফুটবল সিন্ডিকেট দূর করতে ভাই? বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট বলতে কিচ্ছু নাই, এটা ভুল কথা। বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট বলতে কিছু নাই। বাংলাদেশে যা আছে কি জানেন, কিছু দূষিত মানুষ যারা নিজেরা শো করতে চায় আমি ফুটবল জানি, ফুটবল বুঝি, আমাকে এই পথটাই লাগবে। আসলে তারা বেশি দিন টিকবে না। যে যুগ আসতেছে, আপনার যতই চান্দ আপনার মাথায় মাল না থাকলে আপনি দূর যাইতে পারবেন না। সো এই ইগো নিয়ে আমাদের ফুটবলটা অনেক নষ্ট করে ফেলছি আমরা। আমি ফুটবল নিয়ে আজকে বেশি কথা বলবো না বাংলাদেশের, বিকজ আমি যখন বলবো
স্পেশালি আমি লাইভে আসবো ডিক্লার দিয়ে, ওই দিন আমি বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলবো। বাংলাদেশের ফুটবল নিয়ে আমি কাজ করতেছি, হারে হারে তারা টের পাইবো কোথায় কি করতেছি। আমি সাহায্য করার জন্য তাদেরকে ইনফরমেশন দেব। আমি চাই না আমার শত্রু তৈরি করতে। আমি শত্রুরে সবসময় আমার পাশে রাখতে চাই, বন্ধু হিসেবে বানাইতে চাই। আপনি পারবেন SB বাইজিদ সোনিয়া, বাংলাদেশের জন্য ভালো মানের একটা কোচ দেখেন ভাই, ফুটবলকে নিয়ে যান ভাইয়া, এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ ভাই। এটার দায়িত্ব বাংলাদেশের ফেডারেশনের, বাংলাদেশের সব ট্যালেন্ট লোকজনদের। তারা দেখতেছে যদি আমি রবিন কোনোদিন পারি অবশ্যই সাহায্য করবো, আমি তাদের পাশে আছি ভালো কাজের জন্য। ভাই আপনাকে বাংলাদেশে বাফুফেরা ভালো একটা জায়গা দেখতে চাই আমি সিরাজগঞ্জ থেকে। ভাই বাংলাদেশের বাফুফে তারা ভালো কাজ করতেছে, তাদেরকে তাদের মতো কাজ করতে দেন। সময় হইলে কোনটা ভালো কোনটা খারাপ সবাই টের পাবে। ভাই আজ থেকে ভালো খেলবে ভাই, ভৈরব থেকে আসবেন একটা দায় নেই, মাটিতে আনেন মিস্টার সোহাগ। হ্যাঁ ভাই ভৈরবে আমি আসবো ভাই, যেহেতু আমি ভৈরবের ছেলে আমি অবশ্যই ভৈরবে আসবো। আমি আপনাদের মেসেজ পড়তেছি কম বেশি। ময়মনসিংহ থেকে পলাশ মালিক, পলাশ ভাই সালাম আলাইকুম ভাই, বৃহত্তর ময়মনসিংহে ছিল আমি, সালাম আপনারে ভাই। আপনারা আমার প্রোডাক্টিভ কোশ্চেন করেন ভাই, নেইমারকে আনা যায় না, নেইমার কি অবস্থা ভাই, এগুলো কমন কোশ্চেন, আমার পিকুলিয়ার কোশ্চেন করেন। আমি আসছি আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য ভাই। নেইমারকে আজকে ব্রাজিল স্কোয়াডে ডাকা হবে, এটা সময় হইলে ভাই দেখা যাবে। মোহাম্মদ নাহিদ বিশ্বাস ভাই, আমার বাসা পাবনা জেলা, যদি একদিন সুযোগ হয় আপনার সাথে একদিন দেখা করব। মোহাম্মদ নাহিদ বিশ্বাস, আমি আপনাদেরকে আমার সাথে দেখা করাটা আমি মনে করি কি জানেন, লাকিলি আমি বাংলাদেশ আসি, আপনারা দেখবেন আমি কোথাও যেখানে থাকি মাঝে মধ্যে সেখানে পোস্ট দিই, অল্প সময়ের জন্য থাকি। লাকিলি আল্লাহ যদি আমার লাখে কারোর সাথে দেখা হয়ে যায় দেখা হয়ে যাইব, কিন্তু অ্যানাউন্স দিয়ে কোথাও আসবো আপনারা দেখা করবেন ভাই। আমি এই সেলিব্রিটি এখনো হয় নাই ভাই, আমি নিজে সেলিব্রিটি ধরি না। আমি একজন লেবার, বিদেশ থাকি, লেবারি করি, বউ বাচ্চা পরিবার চালানো লাগে, কাজ করুন লাগে ভাই। এই রেড সোশ্যালটা এটা আবেগে ঢুকছি, সো মাঝে মধ্যে আবেগে আপনাদের সাথে একটু মেসেজ টেসেজ দেই বা জিনিসপত্র শেয়ার করি। আমি জানি চাই যেন আপনারা যেন এতে একটু আপনারা ভালো পান। জুনায়েদ রহমান সাকিব, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ সাকিব ভাই ভালো ভাই। নেইমারের প্লে উইথ ব্রাজিল টিম। আসসালাম রবিন ভাই, আমি সিলেট হবিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ ভাই হবিগঞ্জ থেকে ভাই, হবিগঞ্জের প্রতি আমার ভালো দরদ ভালোবাসা সবসময়। রবীন্দ্র আপনাকে চুনারঘাট বিএস মিস্টার ফুরকান আহমেদ, রবিন ভাই আপনাকে চুনারঘাট ডিসিপি হাই স্কুল ফুটবল মাঠে সরাসরি দেখছিলাম, ব্যারিস্টার সুমন ভাইও আসছিল, আপনার এক ভিডিও আছে আমার কাছে। ধন্যবাদ ভাই। আমি বলছি ব্যারিস্টার সুমন ভাই ফুটবলের জন্য সাচ এ অ্যামেজিং পারসন, তার ফুটবলের প্রতি যে ভালোবাসা দরদ, এটা মনে করেন যে আমি আজীবন বলে যাব। বাট পলিটিশিয়ান হিসেবে এই পার্টে আমি ইন্টারফিয়ার করবো, এটা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট দেখবে ভাই। আমি নোয়াখালী থেকে ভাই, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু নেইমার অনেক পছন্দের প্লেয়ার। ভেরি গুড কোশ্চেন ভাই। আমি রবিন ব্রাজিল সাপোর্ট করি, মেসি আমার খুব খুব পছন্দের প্লেয়ার। নেইমারকে অবশ্যই, নেইমার তো আমার মানে কোনো কোশ্চেনই নাই, অবশ্যই মেসি অসম্ভব ভালো প্লেয়ার, সেটা কোনো ধরনের কোনো কোশ্চেন নাই। মেসি নিয়ে কোনো কোশ্চেনে নাই, কারণ নেইমারের আইডল মেসি মানে বুঝো তো, নেইমার যাকে ফলো করে তো তার সাথে তো কোনো তুলনা নাই। সেটা অনেক নেইমারের ফ্রেন্ড আছে যারা নেইমারকে বক্ত বা নেইমারের নিয়ে কথা বলে, তারা অনেকে বলে মেসির সাথে তুলনা করে। রিকোয়েস্ট ভাই, ভালোকে ভালো বলা শিখুন আপনারা, দেখবেন যে জীবনে সবাইকে সম্মান করতে পারবেন। নেইমার যদি মেসিকে সম্মান করতে পারি, আমরা নেইমারের অনুসারী বা নেইমারকে যারা ফ্যান হিসেবে মানি, আমরা কেন মেসিকে পছন্দ করব না? অবশ্যই মেসি ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার, নো কোশ্চেন। নেইমারের কিছু সাইনিং করা জিনিস দিয়েন ভাই।
নেইমারের কিছু সাদিয়া আক্তার মিম, কেমন আছেন? নেইমারের কিছু ডায়েরি বাংলাদেশ যাবে। এই ডায়েরিগুলা লটারির মাধ্যমে দেওয়া হবে। যারা আমার পার্সোনাল পেজের মধ্যে খুব বেশি এঙ্গেজমেন্ট ছিল বিগত অনেক সময় যাবত, যারা আমাকে বিপদ বলতে আমার শুরুর থেকে আমার সাথে লাইগা আছে, তারা অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আমি তাদের সাথে কথা বলি না, আমি অনেক সময় অনেকের মেসেজ করে উত্তর দেই না, কারণ উত্তর দিলে অনেক মেসেজ লেখা লাগে, কিন্তু মনে আছে। আমি সবাইকে কম বেশি মনে রাখি। তো সময় হলে এটার রেজাল্ট আমি অবশ্যই দেব। গাইবান্ধা জেলায় মিস্টার সাগর রহমান ইমন, ভাই গাইবান্ধা জেলায় আপনার হাতের যে কোনো একটা নেইমারের পাগলা ভক্তকে গিফট করলে খুশি হইতাম। আমার ভবিষ্যতের কিছু প্ল্যান আছে যে আমি 64টা জেলায় 64টা স্পোর্টসম্যান ডেভেলপ করব, যারা স্পোর্টসকে ভালোবাসে, বিশেষ করে ফুটবল নিয়ে কাজ করতে চাই। এই ধরনের ইন ফিউচারে আমি প্রত্যেকটা জেলা থেকে একজনকে করে, আপনারা আপনাদের কাজ করবেন, আমি আপনাদেরকে অ্যাডভাইস দেব। আমি কনসালটেন্ট, আমার একটা প্রফেশন আছে। আপনারা যদি জানেন যে আমি এজ এ রবিন একজন, বাইরে আমার দুইটা, কেউ আমাকে কনসালটেন্ট বলে ফুটবলের, কেউ আমাকে লবিস্ট বলে। আমি যেহেতু প্লেয়ার বিক্রি করি, প্লেয়ার এক ক্লাব থেকে আরেক ক্লাবে নেই, কিছু আইডিয়া শেয়ার করি, বেশ কিছু ল্যাঙ্গুয়েজ জানি, সো বেশ কিছু ইন্টারন্যাশনাল কানেকশন আছে। সো যেটাই বলতে পারেন যে ফুটবল সম্পর্কে আমার নলেজ ডেভেলপ হচ্ছে, হয়তোবা সময় লাগবে নিজেকে আরো তৈরি করতে। রবিন ভাই কি ভৈরবে আসবে? নেইমার কি কিছু বলেন? উনি কি সুস্থ আছেন? ওকে নাহিদ, ভালোবাসা না 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 না, উপরে আসি। নরসিংদী বেলাবো, আরে মিস্টার সোহরাব হোসেন, আমার পাশের এলাকা নরসিংদী বেলাবো। ভাই কেমন আছেন? আলামিন ভাই, আপনার কোশ্চেন আমার মজা লাগছে ভাই। এত চাপা মারতে পারো ভাই? সেই ভাই চাপা দেন না, বাংলা কথা কইতেছি। ভাল লাগতেছে? যদি ভাল না লাগে আপনি আউট হয়ে যান, বুঝছেন? আমার চাপা যদি ভাল না লাগে আপনার, আপনি আউট হয়ে যেতে পারেন, বুঝছেন? কোনো সমস্যা নাই। আমি কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে লিভ করব, তবে যাওয়ার আগে আমি আপনাদের জন্য 831 জন মানুষ লাইভে আছেন, মনোযোগ দিয়ে আমি আপনাদের জন্য একটা মেসেজ দেব। এই 831 জন বা 900 জন মানুষ, 900 জনের মানুষের মধ্যে 900 প্রবলেম আছে। কেউ ফিনান্সিয়াল প্রবলেম, কেউ পারিবারিক প্রবলেম, কেউ ফিজিক্যাল প্রবলেম, কেউ পার্সোনাল প্রবলেম, কারো টাকা আছে, কারো টাকা নাই, কারো রিচ, কেউ গরিব। কিন্তু আপনারা জানেন, আমরা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। আমি 3টা জিনিস আমি অ্যাডভাইস দেব এই 800 মানুষের জন্য, যদি আমাকে রিয়েলি ভালোবাসেন বা আমাকে ফলো করেন। যে 3টা অ্যাডভাইস, এই 3টা জিনিস নিয়ে আপনারা কোনোদিন কোথাও নেগোশিয়েট করবেন না। এই 3টা হলো গিয়ে জীবনের সবচেয়ে মূল্যবান। এক হলো গিয়ে আপনার শারীরিক সুস্থতা, সবচেয়ে দামি জিনিস। 2, আপনার স্বাধীনতা, আপনি স্বাধীন হতে হবে, যেটাই বলেন না কেন। 3, পরিশ্রম আর সততা। একটা সময় মানুষ অনেক ভুল করে, কিন্তু একটা পর গিয়ে আর ভুল করা সম্ভব না। সেই 3টা জিনিস আপনারা আপনাদের লাইফে কন্টিনিউ করেন। আপনার হিরো আপনি। হাজারো প্রবলেমের মধ্যে আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আমি রবিন, আমার কাছে, আমি বিজনেস করি, আমার কাছে টাকা পাবে মানুষ, আমি মানুষের কাছে পাবো। তারপরে পার্সোনাল হাজারো প্রবলেম আছে, কিন্তু দিন শেষে আরেকটা দিন আমি ঘুম থেকে উঠছি সুস্থভাবে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আমি কি হয়েছে না হয়েছে, পেরেশানি, সমালোচনা, এগুলো চিন্তা করলে তো আমি কাজই করতে পারবো না। আমাকে সুস্থ থাকতে হবে, আমি যেন কাজ করে
পরিবার সবাইকে ভালো রাখতে পারি। সো আপনারা যেখানেই যেভাবে আছেন না কেন, কখনো ভাইবেন না যে আমার কাছে কিচ্ছু নাই। আপনি নিজেকে কখনো ছোট করবেন না। আমার রিকোয়েস্ট, আমি সবাইকে সালাম দিয়ে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। যদি লাকিলি কারোর সাথে কোথাও দেখা হয়ে যায়, অবশ্যই দেখা হবে। আর আমার কথাই যদি কারো কোনো কষ্ট পায়, সত্যি আমি দুঃখিত। আমি আপনাদের সবার সুস্থতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম।